জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। সো আজকে আমাদের লাস্ট ক্লাস অফ। স্যার, একটা রিকোয়েস্ট স্যার, কাজটা রেকর্ড করা যাবে? কারণ অনেকেই হচ্ছে thanks. ওকে, সো আজকে আমাদের লাস্ট লেকচার। এরপরে আমরা যদি টাইম পাই, আমরা আসলে ভেরি আনসার্টেন অবস্থা আবার, তখন আমরা আবার কিছু রিভিশন করব আর কি। ওকে, তো আজকে হচ্ছে কি আমরা রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করতে চাই। অ্যান্ড সো আমি হচ্ছে গিয়ে, তোমরা আই থিঙ্ক অলরেডি তোমাদেরকে ধীরাপুর শিখাইছে, বাট আমি হচ্ছে কি তোমার কিভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় অ্যান্ড কিভাবে ডেটা স্ট্রাকচার করতে হয় ওটা আমি দেখাবো না। তো বাট ওটা তোমাদের জানা লাগবে, রাইট? উইচ ইজ ভেরি ইজি। বাট আই ফিল এইসব ছোট জিনিসগুলো নিজে নিজে না করলে আমাদের আসলে মনে থাকে না। আচ্ছা, তো আজকে যেটা করব সেটা হচ্ছে কি আমরা সো জন হপকিন্সের এখানে যদি যাই, জন হপকিন্স একটা, জন হপকিন্স ইউনিভার্সিটি কোভিড-19 ডেটা সেট। ওকে, আসতেছে। ও, ArcGIS ছাড়া হবে না? ওকে, এই যে দেখি। তো যাই হোক, জন হপকিন্স হচ্ছে তোমার কোভিডের সব দেশের রেকর্ড গুলা তারা রাখছে, রাইট? এখন ইন্টারেস্টিংলি এটার একটা লাইব্রেরি হয়ে গেছে, কারণ এতবার ডিউরিং কোভিড এটা আসলে এতবার ইউজ করা হয়েছে যে আমার এটার একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইব্রেরি আছে। সো আমার যদি ওটা লাগে তাহলে লেটস সে এখানে আমার কি হলো, pip3 install covid from covid import covid। তো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে আসলে এই কোভিড লাইব্রেরিতে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে তোমার এই ডেটাটা রাখা, মানে সেভ করা হয়েছে আর কি। সো আমরা এখন কোভিড ইকুয়ালস টু, আমরা নিব যেটা হচ্ছে গিয়ে তোমার জন হপকিন্স ইউনিভার্সিটি মেজার করছে। আচ্ছা, সো জন হপকিন্স, হপকিন্স অ্যান্ড কোভিড ডট সোর্স দিলে সে আমাকে বলবে আসলে কোন সোর্সের আমি ডেটাটা ইউজ করতেছি। হোপফুলি দিস উইল ওয়ার্ক। রাইট, সো এই যে ডাউনলোড করে নিচ্ছে সে। এন্ড লাস্টে গিয়ে যদি আমি দেখি, আচ্ছা এখনো ডাউনলোড করতেছে, কি হলো? আহ, আমার কি অ্যানাকন্ডায় সমস্যা? আহ, ও, তাহলে কি আমার কম্পিউটার এটা হবে না? উম, হুম, হুম, আচ্ছা, আমরা যদি ওয়ার্ল্ড মিটারস ইউজ করি তাহলেও হবে না?
তাও হবে। আচ্ছা, দিস প্রবলেম উইথ মাই জুপিটার। তোমাদেরটাই হচ্ছে, কেউ একজন রান দিয়ে দেখবো। কেউ আছে আমার ক্লাসে? আমরাই? ও না, আছে তো। আচ্ছা, আম রাইট, এটা কারো রান হচ্ছে, রান হওয়া উচিত, কারণ এখানে আর কোনো ভুল নাই, দ্যাট আই ক্যান সি অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমার এটা আপডেট করে আনতে হবে। ওয়ান্ডারসিও হচ্ছে না। আমরা যদি আহমেদ নাফিসের কাছে যাই তাহলে, where is আহমেদ নাফিস? রাইট, আচ্ছা। আহ, না, not this one. আচ্ছা, যেখান থেকে আমি আসলে এটা নিছি পাই। হুম, let's see. হুম, হুম, হুম। আমার তো ইনস্টলই হচ্ছে না। স্যাটিসফাইড। এইখানে কি সমস্যা? আচ্ছা, দিস ইজ ফাইন, এটা হচ্ছে না। আচ্ছা, এখানে আমি কোনো ভুল করছি? ফ্রম কোভিড, ইম্পোর্ট কোভিড। I don't see any mistakes. আচ্ছা, তাহলে আজকে আমাদের এটাতে হবে না। উইল ডু। হ্যাঁ, কে? হ্যাঁ, ইকরাম হোসেনেরটা হয়েছে। রাইট। আমার কি পিপ ইনস্টল আপগ্রেড করা লাগবে? আচ্ছা, এটা হবে। আচ্ছা, এটা আমরা একদিন করবো না, এবার তাহলে আমরা কঠিন পার্টে চলে যাই। আমরা ভাবছিলাম যে ইজি পার্টটা আগে করে আমরা একটু কঠিন পার্টে যাব। মাইনাস আলফা ইন্টু মাইনাস ইন্টু এ প্লাস সি মাইনাস কত থাকবে মাইনাস ব্র্যাকেট এ প্লাস সি ভালো হয়েছে, যেহেতু আমরা, তাহলে আমরা একবারে হ্যাঁ ইকোনমিক্স এরটাই চলে যাই। আচ্ছা, ঠিক আছে এইবার
সো এটার জন্য আমার লাগবে import pandas as pd, import matplotlib.pyplot as plt, import numpy as np from collections, import named tuple. নেম টিউবলটা একটু নতুন হতে পারে, তোমরা দেখো না। নেম টিউপলের লাভটা কি, সেটা হচ্ছে কি আমার যখন একটা টিউপল থাকে, টিউপল মানে হচ্ছে যেটাকে আমি এডিট করতে পারি না, রাইট? সো আমার এ ইকুয়ালস টু 2 3 4 এরকম থাকে, রাইট? সো দিস ইজ আ টিউপল। এখন আমার যদি এটার কিছু কল করতে হয়, আহ, আমি কল করতে, সে আমাকে ইন্ডেক্সটা এভাবে দিতে হয়, রাইট? 1 মানে হচ্ছে আমাকে 0 1 এই নাম্বারটা দিবে। তোমার নেম টিউপলে লাভটা হচ্ছে কি আমি নাম দিয়ে কল করতে পারি। সো আমার মনে করো এখানে আসলে কান্ট্রির নেম থাকবে, বা আমার হচ্ছে গিয়ে কান্ট্রির অ্যাক্রোনিম থাকবে। সো ওইখান দিয়ে তোমার ওখান থেকে আমার কল করা লাগতে পারে। তো তখন আমার নেম টিউপলটা কাজে লাগবে। আচ্ছা, রাইট। অ্যান্ড এটা আমি আমার নিজেকে, এটাও এগেন, ওকে, লেটস গো গিটহাব want econ lecture python intro raw data set AD 2020 I think এটা করলে পাওয়া যেতে পারে। GitHub no, সেটা তাহলে কই পাবো? ইয়াতে পাবো, কোয়ান্টিকন লেকচার্স এ পাবো। সো এটা খুবই, এই যে আমরা কিন্তু আসলে এই কোর্সটা পুরাটা আম, এখান থেকেই শিখতে পারতাম, রাইট? তো এখানে অনেক তোমার, and আমি এখান থেকে আসলে এটা নিছি। সো আমরা এটা একটু দেখবো, ওকে? সো আই নিড দিস, ওকে। বাট এটা একটু অ্যাডভান্স, বাট আই ফিল তোমরা এখন যেহেতু শিখে ফেলছো, এটা একটু look into this whole page, right? And a lot of lectures খুব intuitive, so আমরা এই যে এ ফার্স্ট কোর্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স পর্যন্ত যদি যাইতে পারো তাহলে ইউর সর্টেড। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে ডেটাটা আনতেছি, অ্যান্ড রাইট। সো এটা আমাকে দিচ্ছে কি, সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ডেটা সেট। সো তোমার এখানে দিস ইজ, এটাকে বলা হচ্ছে ম্যাডিসন সামথিং, ম্যাডিসন হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স, সামথিং লাইক দ্যাট। এই যে এটা হচ্ছে এই যে, তো এটা হচ্ছে কি তোমার এক ইকোনমিস্ট হিস্টোরিয়ান, ইকোনমিক্স হিস্টোরিয়ান, সে হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গাস ম্যাডিসন তার নাম। তো সে হচ্ছে গিয়ে সব কান্ট্রির হিস্টোরিক্যাল জিডিপি বের করার চেষ্টা করছে, রাইট? তো তুমি যদি দেখো যে মানে এমনও কান্ট্রি, কয়েকটা কান্ট্রি তুমি পাবা যেটা হচ্ছে ডেট 1, মানে হচ্ছে আহ কি বলে, বিসি, এডি, এডি 1 থেকে তোমার জিডিপি ক্যালকুলেট করতেছে, রাইট? তো মনে করো 2000 বছর আগে জিডিপি সে ক্যালকুলেট করছে, and এই ডাটাটা এখানে আছে। আই থিঙ্ক তুমি যদি ম্যাডিসন জিডিপি প্রজেক্ট গুগল করো, তো ওটা তোমাকে ডেটা সেটটা নিয়ে যাবে,
এখানে জাস্ট ইজিয়ার ফর আস টু ইউজ। ওকে, এখন যেহেতু আমরা ডেটা সেটটা পেলাম, আমরা এখন জানতে চাই এই ডেটা সেটে আমার কয়টা দেশ আছে, রাইট? তাহলে আমি এখন কান্ট্রিজ ইকুয়াল টু ডেটা ডট কান্ট্রি ডট ইউনিক, তাহলে ইউনিক কয়টা দেশ আছে সে বলবে আমাকে। ও সরি, লেন্থ অফ কান্ট্রিজ যদি বলি, তাহলে 169টা কান্ট্রি এই ডেটা সেটে আছে। ওকে, এখন আমি জানতে চাই যে এই ডেটা সেটে মিনিমাম ইয়ার আর ম্যাক্সিমাম ইয়ার কত পর্যন্ত আছে, রাইট? সো আফগানিস্তানে তো দেখতেছি যে এই যে 1920s পপুলেশন ডেটা আছে, জিডিপি ডেটাটা নাই, রাইট? সো এটা আমরা এখন দেখতে চাই কি কি কোন কোন দেশ আছে, কোন কোন ডেটা নাই। সো কান্ট্রি কান্ট্রি ইয়ার্স ইজি, সো এটা আমরা একটা ডেটা ফ্রেম বানাবো এখন, রাইট? সো এটাতে একটা লুপ চালু করবো, এন্ড দেন এই লুপটা হচ্ছে এই লিস্টটাকে আপডেট করবে। সো ফর কান্ট্রি ইন, সো এই যে আমি কান্ট্রিজ বানালাম সব ইউনিক কান্ট্রিজ, ইন কান্ট্রিজ CY ডেটা, সো এখানে আমি তাকে হচ্ছে একটা ডেটা দিচ্ছি, রাইট? ইকুয়ালস টু ডেটা, সো এই ডেটাটা হচ্ছে এই যে ডেটা সেটা, রাইট? অ্যান্ড এখানে আমার ডেটাটা হচ্ছে গিয়ে তোমার নেম টিউপলে বানানো, এই জন্য জিনিসটা আসলে ইজিয়ার। কারণ কি, কারণ হচ্ছে আমি এখন যদি এই ডেটা থেকে আমি এখন ডেটা ডট কান্ট্রি, তাহলে সে এখন কি করবে, সে হচ্ছে গিয়ে ওই কান্ট্রির, সো ডেটা ডট কান্ট্রি দিলে প্রথমটা আমাকে সে দিবে আফগানিস্তান, এরপর যদি আরো কিছু থাকে সেগুলো আমাকে দিবে, রাইট? সো লেটস সে, রাইট, যদি ইকুয়ালস টু আমার এখানে যে কান্ট্রিটা ঢুকতেছে সেটা হয় ইকুয়ালস টু কান্ট্রি, তাহলে আমি ওইটার ইয়ারের ইন্ডেক্স যেটা সেটা নিব, ওইটার ইয়ার যেটা সেটা আমি নিব। বুঝতে পারতেছি এটা? এটা কি বোঝা যাচ্ছে? ওকে, সাইলেন্স মিনস বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? ওকে, রাইট, এরপরে আমি হচ্ছে কি আসবো এখন, রাইট, সো এখন সে আমাকে ইয়ার দিবে, এখন আমি ওয়াই মিন অ্যান্ড ওয়াই ম্যাক্স চাই। তো ইকুয়ালস টু আমার হচ্ছে এই যে এখানে সব ইয়ার গুলা ওই কান্ট্রি অনুযায়ী ইয়ার গুলা সেট হচ্ছে, রাইট? সো এই CY ডেটাটা ইজ অনলি ওই কান্ট্রি অ্যান্ড ইয়ারের ডেটা, রাইট? সো এখানে আমি CY ডেটা ডট মিন দিলে সে হচ্ছে মিনটা দিবে আমাকে, CY ডেটা ডট ম্যাক্স দিলে সে আমাকে ওই ডেটাটা দিবে। দেন আমি যদি আছি এখন কান্ট্রি ইয়ার্স, যেটা হচ্ছে এটাকে আমি আপডেট করতে চাই, তাহলে কান্ট্রি ইয়ার্সকে এখন অ্যাপেন্ড করবে। সো এই যে আমি মিন ম্যাক্স যে পেলাম সেটা দিয়ে এখন কান্ট্রিটাকে অ্যাপেন্ড করবে কোন কান্ট্রি দিয়ে, এই যে কান্ট্রি যে আমার লুপ দিয়ে যে একটা কান্ট্রি ঢুকলো এই কান্ট্রিটা আসবে প্রথমে, দেন আমি হচ্ছে গিয়ে ওয়াই, ও একসাথে সব অ্যাপেন্ড করা লাগবে, তার মানে এভাবে দিব। দেন হচ্ছে গিয়ে আমার ওয়াই মিন থাকবে, ওয়াই ম্যাক্স থাকবে, এন্ড এভাবে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে, রাইট? এই প্রত্যেক, সো এভরি টাইম দ্য লুপ রানস আমার এটা আপডেট হতে থাকবে। ওকে, আপডেট হওয়ার পর তো দিস ইজ ওয়ান লিস্ট, এখন এই লিস্টটাকে আমার ডেটাতে নিয়ে যেতে হবে, ডেটা স্ট্রাকচার দিতে হবে। তাহলে আমার কান্ট্রি ইয়ার্স ইকুয়ালস টু PD প্যান্ডাস দিয়ে ডেটা ফ্রেম
কান্ট্রি ইয়ার্স, এন্ড আমি কলামের নাম দিব কান্ট্রি মিনিমাম ইয়ার, ম্যাক্সিমাম ইয়ার, এন্ড রাইট, হ্যাঁ এটা এখন ক্লোজ। এন্ড আমি চাই ইন্ডেক্স হবে, সো এটা যদি আমি জাস্ট এভাবে রাখি তাহলে তোমার এই যে এরকম 0 1 2 3 ইন্ডেক্সে এরকম হবে, বাট আমি চাই না। আমি চাই কি ইন্ডেক্স কান্ট্রি ওয়াইজ ইন্ডেক্স হবে। তাহলে আমি এখন ডট সেট ইন্ডেক্স দিব কান্ট্রি, তার মানে এখন আসে ওই 0 1 2 3 বাদ দিয়ে নিজের মতো আমি যে ইন্ডেক্সটা চাই সেটা করে দিবে। এন্ড আমি এখন দেখতে চাই যে টপ ইয়ার্স ডট হেড, এটার কান্ট্রি 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 ইয়ার, ও কান্ট্রি ইয়ার্স, এবার এবার সো এই যে অ্যালবেনিয়াটা আমার ইয়ার 1 থেকে 2018 পর্যন্ত আছে, রাইট? এখন মনে করো আমি জানতে চাই যে তোমার বাংলাদেশের কতটা এটা আছে, right? যদি এখানে বাংলাদেশ থেকে থাকে, সো কান্ট্রি ইয়ার্স ডট লোকেশন, যেহেতু আমি এখন ওইটাকে ওই নেম টিউপল না, তো আমি জাস্ট বাংলাদেশ দিয়ে কল করতে পারতেছি না, এই জন্য আমি লোকেশন বাংলাদেশ যেন সে খুঁজে যেখানে বাংলাদেশ আছে। রাইট, তো এটা যদি দেই তাহলে আমার এই যে মিনিমাম 1950 থেকে 2018 পর্যন্ত আছে, রাইট? সো কেউ যদি কি বলে এটা ইউজ করতে চাই রিসার্চে সেটা করতে পারবে। লেটস সে আমি দেখতে চাই যে 1971-এর পর থেকে আমার জিডিপি প্রজেক্ট, আমার জিডিপির কি অবস্থা ছিল, রাইট? সো ইউ ক্যান ডু আরডিডি করা যাবে না, আরডিডি করা যাবে না, এটা একটা তোমার হচ্ছে গিয়ে ওই যে আম, কি বলে ওই ইভেন্ট হিস্ট্রি স্টাডি টাইপ কিছু একটা করা যাবে যে আমার এক্সপেকটেশন অথবা আমার ফোরকাস্ট অফ জিডিপি কিভাবে চেঞ্জ হয়ে যায়, রাইট, আফটার ওয়ার বিফোর ওয়ার বা সো রাইট। সো 1915 থেকে আমাদের 2018 পর্যন্ত আসে। আই থিঙ্ক এখন যদি আমরা যে আরো লেটেস্ট ডেটা পাবো, এটা যেহেতু আমরা এখান থেকে আনছি, তার মানে হচ্ছে আমাদের এখানে আসলে আপডেট করা হয়তো বা হয়নি। সো তোমরা অরিজিনাল ডেটাটা দেখে আরো ভালো আইডিয়া পাবা। ওকে, রাইট। এখন আমি কি চাইছো এখানে তুমি যদি দেখো এখানে আমার কান্ট্রি কোডও আছে, রাইট? আমি এখন চাই হচ্ছে কোড টু নেম করতে, সো কোড আর নেম গুলা যেন একসাথে থাকে, রাইট? তাহলে আমি কোড কোড টু নেম ইকুয়ালস টু ডেটা, ওই যে আমার ফার্স্ট যে ডেটাটা আমি ইম্পোর্ট করে আনছি, কান্ট্রি কোড, এই যে কান্ট্রি কোড অ্যান্ড কান্ট্রি অ্যান্ড কান্ট্রি, এখান থেকে আমি ড্রপ ডুপ্লিকেটস, যদি কোনো ডুপ্লিকেটস, অবশ্যই ডুপ্লিকেটস আছে যেহেতু আমার কিছু মানে কয়েকশো বছরের ডেটা, তো আমার ডুপ্লিকেটস গুলা বাদ দিব। ইন্ডেক্সটাকে আবার রিসেট করব, আগে তো সেট করছিলাম, সরি এখানে তো সেট করা 0 1 2 3, এখন রিসেটটা লাগবে। এখন রিসেট ইন্ডেক্স ড্রপ ইকুয়ালস টু ট্রু, মানে হচ্ছে আমি ইন্ডেক্স চেঞ্জ করতে চাই। দেন আমি হচ্ছে সেট ইন্ডেক্স, মানে এখানে হচ্ছে কি আমার ইন্ডেক্স আগের ইন্ডেক্সটা ড্রপ করব, এন্ড এখন আমি নতুন ইন্ডেক্স সেট করব, নতুন ইন্ডেক্স সেট করব আমি কান্ট্রি কোড হিসাবে। ওকে,
ওকে, এখন আমি যদি দিই প্রিন্ট কোড টু নেম, তাহলে সে আমাকে এই যে 169.1, সো এই যে কোডের সাথে নেম সে হচ্ছে গিয়ে আপডেট করে দিছে। ওকে, রাইট। এখন আমি চাই জিডিপি, এই যে এখানে আমার আছে জিডিপি পার ক্যাপিটা অ্যান্ড ওয়েল, আমার মেইন আসলে ইম্পর্টেন্ট জায়গাটা আসলে জিডিপি পার ক্যাপিটা। ওকে, তো এখন আমি কি চাই, আমি চাই হচ্ছে কি জিডিপি পার ক্যাপিটাকে নিয়ে আসতে, রাইট? সো জিডিপি পার ক্যাপিটা ইজ ইকুয়ালস টু ডেটা ডট আচ্ছা, আগের অবস্থা, আচ্ছা, এগেন আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট ইট টু বি লাইক দিস। মনে করো আমি আসলে চাই ডেটাটা এরকম থাকতে, আমার ডেটা এখানে আফগানিস্তান থাকবে, এখানে আফগান এ এ কান্ট্রি, বি কান্ট্রি, সি কান্ট্রি থাকবে, আর এখানে হচ্ছে গিয়ে ইয়ার 1, 2, 3 থাকবে, রাইট? আমি যদি এখন এভাবে করতে চাই, তাহলে আমার এগেন ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে হবে। তাই ইন্ডেক্স সেট, সেট ইন্ডেক্স, ইন্ডেক্সটা কিরকম চেঞ্জ হবে, আমি চাই হচ্ছে ইন্ডেক্সটা এক্স অ্যাক্সিস উইল বি কান্ট্রি কোড, কান্ট্রি কোড, ওয়াই অ্যাক্সিস উইল বি ইয়ার, অ্যান্ড ভিতরের ডেটাটা থাকবে হচ্ছে আমার জাস্ট জিডিপি পার ক্যাপিটা, যেটা এখানে হচ্ছে এই যে জিডিপিপিসি। সো এটা, এখন এটা যদি আমরা দিই প্রিন্ট জিডিপিপিসি, এভাবে আসতেছে। এখন হোয়াট আই ওয়ান্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার আম, উম, আহ, ও আচ্ছা, না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু হচ্ছে না। আমি কিভাবে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম এটা সুন্দর করে, আমার পেনটা রাখা দরকার ছিল আসলে। আমি চাচ্ছি হচ্ছে এখানে আফগানিস্তান থাকবে, দেন এখানে আই গেস অ্যাঙ্গোলিয়া থাকবে, এন্ড দেন আমার লেটস সে ইউএই থাকবে, রাইট? এন্ড আমি এখানে চাই তোমার, আচ্ছা, এখানে চাই হচ্ছে গিয়ে এই যে মনে করো 2002 থাকবে, দেন 2003 থাকবে, 2004 থাকবে, 2005 থাকবে। এটা কিন্তু এইভাবে হচ্ছে না। এখানে হচ্ছে গুলো আফগানিস্তান হচ্ছে, এন্ড দেন তোমার ইয়ার, এন্ড দেন তোমার ডেটা, রাইট? সো এটা ইজিলি সলভ করা যাবে, সেটা হচ্ছে গিয়ে আই ক্যান ডু ইজ জিডিপি, জিডিপি পার ক্যাপিটা is equals to, well, GDP per capita dot unstack বাই, এখন এখানে যদি দেখো এই যেটা স্ট্যাকড হয়ে আছে কিসে, তোমার কান্ট্রি কোডে। সো আমার আনস্ট্যাক কান্ট্রি কোড। ওকে, এবার যদি দেই তাহলে এই যে আমার এখন আহ ওভাবে হয়েছে, হয়েছে,
রাইট? এই যে আমার এখন ইয়ার কান্ট্রি কোড এখানে, ইয়ার এখানে, অ্যান্ড এই যে ইয়ার সব, অ্যান্ড দেন আই হ্যাভ আমার আফগানিস্তানের সব ডেটা। আই থিঙ্ক এটা আরো সুন্দর করে দেখা যাবে ইফ আই ডু লেটস সে জিডিপি ডট জিডিপি পার ক্যাপিটা ডট টেক, তাহলে দিস উইল গিভ মি এই যে সুন্দর করে আমি যেভাবে চেয়েছি। ওকে, এখন আমি চাই হচ্ছে এখান থেকে, এখানে তো অনেকগুলো দেশের ডেটা আছে, আমি চাই এখন এই ডেটাগুলা ইউজ করে আই উইল ড্র ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফস, অ্যান্ড আমি দেখতে চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে আমার এই জিডিপি পার ক্যাপিটা কিভাবে চেঞ্জ হয়েছে, রাইট? সো এটার জন্য আমি এখন কান্ট্রি নেমস ইকুয়ালস টু ডেটা, অ্যান্ড এখান থেকে আমি নিব কান্ট্রি কোড, অ্যান্ড দেন হচ্ছে আমি প্রত্যেকটার কালার্স এর জন্য কালার্স ইজ ইকুয়ালস টু কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ডট ট্যাব 20, সরি এটা আগে লিখে নিয়ে পারবে, এনপি ডট লাইন স্পেস 0 থেকে 0.95, লেন্থ হচ্ছে কি আমার কান্ট্রি নেমস, একটা ব্র্যাকেট বাকি, কালার ম্যাপিং কান্ট্রি কালার ফর country color in zip. অলরাইট, তাহলে এখানে আমি কি করলাম, এইখানে হচ্ছে প্রথমে আমি একটা কালার ম্যাপ চাই। কালার ম্যাপটা কি মানে হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট যেহেতু কান্ট্রি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির জন্য আমি যদি প্লট করি, আমি চাই যে এভরি কান্ট্রি হ্যাজ আ ইউনিক কালার। তাহলে এখন ইউনিক কালারের জন্য প্রথমে আমি হচ্ছে গিয়ে এটা আসতেছে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা এটা কি রান হবে, আমি কি সিএম ইম্পোর্ট করছি? না, সিএম ইম্পোর্ট করি নাই। উম, আচ্ছা এখান থেকে জাস্ট একটু ম্যাট প্লট লিব, সরি ইম্পোর্ট ম্যাট প্লট লিব ডট সিএম অ্যাজ সিএম। ওকে, তো এটা হচ্ছে কি আমার ম্যাট প্লট লিবের এবার হওয়া উচিত কান্ট্রি নেমস ইজ ডিফাইন, এই যে এটা কি ও কান্ট্রি, এবার ঠিক আছে। ওকে, সো সিএমটা হচ্ছে গিয়ে আমার ম্যাটপ্লট লিবের কালার ম্যাপ, এন্ড এটার একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে আমার W20, ইটস লাইক আ 20 ডিস্টিংক্ট কালার আর কি, হাই কন্ট্রাস্ট কালার আছে, এটা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য খুব ভালো। আম, এটা তুমি ওই কালার ম্যাপ অপশনে গেলে অনেক দেখতে পারবা, এগুলো অনেক অপশন আছে, এগুলো একটু আমরা এক্সপ্লোর করব, রাইট? এরপর আমি তাকে কি বলতেছি এখন, আসলে কতগুলা কালার দরকার হবে সেটা হচ্ছে কি আমার এই যে লেন্থ অফ কান্ট্রি নেমস আমাকে বলতেছে, রাইট? সো 169টা কালার আমার লাগবে, অ্যান্ড আমাকে সে হচ্ছে গিয়ে আহ, এই যে আমার 0 থেকে 95.95 শেষ হইতে হবে, কারণ এটা হচ্ছে কি আমার ওই যে এই ট্যাবলিউর, আমি যদি তাকে একটা লিস্ট অফ
নাম্বারস দিয়ে সে হচ্ছে আমাকে 20টা কালারের মধ্যে সে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স দিবে। সো আমার হচ্ছে কি ইভেনলি স্পেসড, যেন আমার 169টা নাম্বার হয় ফ্রম 0 টু 0.95। ওকে, বুঝতে পারতেছি। তাহলে এখানে আমার এই কালার ম্যাপ দিয়ে আমার হচ্ছে গিয়ে 169টা ডিফারেন্ট কালার সেভ হচ্ছে। ওকে, এখানে Great. এসে এখানে এসে আমার হচ্ছে গিয়ে তোমার, এখন আমি কান্ট্রি অ্যান্ড কালার ম্যাপ করতে চাই। তাহলে আমার কান্ট্রির সাথে ফর, এখানে যেটা হচ্ছে, এটা যদি আমরা আসলে এখানে নিয়ে যেই তাও সমস্যা হওয়ার কথা না, রাইট? সো ফর ইচ কান্ট্রি কোন কালার হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এখন, সো কান্ট্রি কোলন, আমার এই যে জিপ কান্ট্রি অ্যান্ড কান্ট্রি নেমস অ্যান্ড কালার দিয়ে দিলে সে কি করতেছে, সে হচ্ছে কি তোমার মনে করো এক্সাম্পল, সে হচ্ছে এরকম আম, এখানে কান্ট্রি কোড, তো মনে করো বিজিডি অ্যান্ড কমা, সে আমাকে দিবে ব্লু। হয়তো বা সে মনে করো ব্লু, যেভাবে তোমার ওই কালার সেট করা আছে, রাইট? অ্যান্ড এখানে আমি হচ্ছে কি একটা ডিকশনারি, এটা হচ্ছে কি ডিকশনারির সেট আপ, রাইট? ডিকশনারি আমি যদি সেট করতে চাই সেটা, সো ফর ইচ কান্ট্রি সে একটা কালারের সাথে ডিকশনারিতে আমার সেট করে দিচ্ছি। ওকে, বুঝতে পারতেছি। সো আচ্ছা, আরেকটা একটু আমার এখানে, এখানে কিন্তু তোমার আসলে ব্লু হবে না এখানে। ফাইনালি আমি যদি এখন কালার ম্যাপ দেখতে চাই, আচ্ছা দেখি প্রিন্ট হবে কালার ম্যাপ, তাহলে বুঝবা কালার ম্যাপিং। তাহলে দেখো এখন কি করতেছে, কালার ম্যাপিং 0 to 3। ওকে, নট স্লাইসার ডিকশনারি, আচ্ছা কালার ম্যাপিং এটা হবে এই যে। সো এখানে আসলে কি করতেছে, তোমার এটা ইজ আ কোড ফর সাম কালার। ওকে, এন্ড এই কালারটা হচ্ছে কি আমার বাংলাদেশের কালারটা, এই কালার, এই ইউনিক কালার কোডটা দেওয়া। ওকে, রাইট। সো এটা আমরা করতেছি সো দ্যাট আমাদের ওই যে কালারিংটা যেন একটু সুন্দর হয়, রাইট? এখন আমরা আসি প্লট করতে চাই। ওকে, এটা আমাদের লাগে না, এটা ডিলিট করি। এখন মনে করো ফিগার x ইকুয়ালস টু প্লট ডট সাবপ্লটস dpi equals to 100 and country, let's say country আমি চাই Great Britain, right? So GBR, then আমি GDP per capita চাই হচ্ছে আমার again ওই যে যে কান্ট্রিটা চাই সেটা, ডট প্লট x equals to x, তো ax equals to ax কি করে, আমার অ্যাক্সিস গুলা যেন সমান হয়, আমার মানে এটা যে মানে যখন আমার প্লটটা করবে সেটা যেন তোমার একটা স্কোয়ার হয়। দেন কমা ওয়াই লেবেল, ওয়াইতে তো আমার থাকবে জিডিপি যেহেতু, তাহলে আমার ওয়াইতে থাকবে ডলার্স। এন্ড আমার এক্স লেবেল, লেবেল বানান ভুল করছি, ওয়াই লেবেল আমার হবে ইয়ার, সরি এক্স লেবেল হবে ইয়ার, এন্ড কালার হবে ওই যে আমি বলছিলাম কালার ম্যাপিং, কালার ম্যাপিং কান্ট্রি। ওকে, হোপফুলি এন্ড আমার ব্র্যাকেটটা কমপ্লিট,
কমপ্লিট, রাইট? লেটস ট্রাই। এটা হচ্ছে কি আমার জিডিপির, গ্রেট ব্রিটেনের জিডিপি, রাইট? আমি এখন যদি বলি বিজিডি, তাহলে এটা হচ্ছে কি আমার বাংলাদেশেরটা একটু ব্লু কালার, রাইট? তো এটা ইজ জাস্ট র্যান্ডমলি সে সেট করছে। অ্যান্ড আমি যদি এখন চাই ইউএসএ, ইউএসএ, চায়নার কোডটা কি? CHN। এটা চায়নাটা কিছু আছে কিছু নাই নাকি? উইয়ার্ড। হুম, তাই হবে। আচ্ছা, এখন মনে করো আমি হচ্ছে গিয়ে চায়না, ইউএস, ব্রিটেন, তাদের সবার টা আমি কম্পেয়ার করতে চাই। অ্যান্ড হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট, যেহেতু এই যে তোমার 1650 থেকে আসে ডেটা সেট, আমি দেখতে চাই যে আসলে মনে করো ভেরি ইন্টারেস্টিং পয়েন্টস ইন টাইম, মনে করো ডার্ক এজেস অথবা মনে করো গ্রেট ডিপ্রেশন, ওই সময় তোমার এইসব দেশের জিডিপির কি অবস্থা ছিল, তা আমি গ্রাফিক্যালি দেখাইতে চাই, রাইট? তো সেটাও ইজ পসিবল। তো ওটার জন্য আমরা এখন একটা বিশাল কোড লিখবো। সো ওটাই আজকে আসলে মেইন চ্যালেঞ্জটা ছিল। সো ওটা আমরা আগে আগে করে ফেলতেছি। আচ্ছা, রাইট, কোথায় যাবো এখন? ও, আরেকটা এখানে আই থিঙ্ক এই ডিপিআইটা আগে আমি বলি নাই। সেটা হচ্ছে তুমি যদি এটা এখন 200 বানাও, তাহলে দিস হাউ লার্জ দ্য গ্রাফ উইল বি। তো এই যে এটা দিলে অনেক বড়, আমি যদি একদম ছোট করতে চাই তাহলে একদম ছোট। এটা পারবো। ওকে। আহ আচ্ছা, 100টাই সুন্দর ছিল। ওকে, তো এখন আম, আমরা যেটা চাই সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো, এই 1800 সালের আগে আর কোনো ডেটা নাই। সো আমরা যেটা করতে পারি, ডেটা ইম্পিউট করতে পারি। মানে আমরা হচ্ছে কি এই ট্রেন্ডটা দেখে তোমার পাইথনে একটা এই ডেটাটাকে সে ইন্টারপোলেট করবে, রাইট? ইন্টারপোলেট মানে হচ্ছে কি আমার এটাকে ইম্পিউট করবে। সো ডেটা সে হচ্ছে গিয়ে ট্রেন্ড দেখে সে ডেটা ইনপুট দিবে। ওকে, সো এটার জন্য অলরেডি কোড ডিটেলস পাইথনে আছে। সো এক্স ইকুয়ালস টু plt ডট সাবপ্লটস dpi equals to 300, country equals to say USA চাচ্ছি, দেন এক্স ডট, যেটা প্লটটা এক্স ডট প্লট is GDP per capita, country dot ইন্টারপোলেট। সো এটা করলে সে হচ্ছে কি ডেটাটাকে যেসব জায়গায় মিসিং সেটাকে সে ইন্টারপোলেট করে নিবে। ওকে, দেন ইন্টারপোলেটেড ডেটাটা আমি চাই হচ্ছে লাইন স্টাইল। লাইন স্টাইল হবে হচ্ছে গিয়ে ড্যাশ, সো ড্যাশ ড্যাশ, অ্যান্ড এরপরে right, আচ্ছা, দেন উই ক্যান গো টু আমার কালার। কালার ইকুয়ালস টু যে কালার ম্যাপ, যেটা আমি আগে বানায় আসছি। কান্ট্রি অ্যান্ড রাইট, আগে দেখি এটা রান করে নাকি।
সে এখন কি করছে, পুরাটাই ইন্টারপোলেট করতেছে, রাইট? বাট আমি এটা তো চাই না। ওকে, তাহলে এখন আমার হচ্ছে এটার উপরে আমি এখন ড্র করব, রাইট? তো সে তো পুরাটা যেটা সে এইটুকু আমি চাইছি সে ইন্টারপোলেট করে, দেখছো একটা লিনিয়ার লাইন বানায় দিছে। বাকিটা আমি চাই হচ্ছে গিয়ে আমার এটাই থাকুক। তো সে এখন, আমি এখন কি চাই, এটার উপরে অ্যাকচুয়ালটা সে যেন সেট করে। ওকে, তাহলে আমি আবার এক্স ডট প্লট, সবই সেম মোটামুটি, কপি করে আনি। I don't need to interpolate anymore. লাইন স্টাইল আমি এটা চাই, কালার, কান্ট্রি কালার যেটা, হ্যাঁ ঠিক আছে, এক্স ডট সেট ওয়াই লেবেল dollars and ax dot set x label হচ্ছে কি আমার year and plt dot show। এখন এই যে সুন্দর হয়ে গেল। আমি আসলে এটাকে আরো ছোট করি, 100। তো যতটুকু আমার ডেটা নাই সেটা হচ্ছে গিয়ে স্টেটা একটা লিনিয়ার প্রোগ্রেশন এজিউম করে সে হচ্ছে নিজে নিজে ইন্টারপোলেট করে নিল। ওকে, বুঝতে পারতেছি। Yes, sir. ওকে, গুড। এখন আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট দেশের আম, জন্য মনে করো আমরা তিনটা দেশ নিব। So, আমরা ইউকে, ইউএস, চায়না, এই তিনটা দেশের আমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করব। ওকে, অ্যান্ড সো এটার জন্য আমি একটা ফাংশন বানাবো, রাইট? তো ডিফাইন ড্র। তো প্রথমেই তো আমরা যদি এখন এই যে এখানে যদি দেখি, যেটা আমরা দেখলাম যে এই ডেটাটা আসলে নট দ্যাট কন্টিনিউয়াস, রাইট? তো আমরা যদি এখন ইউএস চায়না করতে চাই, সো চায়না যদি করি, তাহলে চায়নার এই পুরাটা আমার ইন্টারপোলেট করতে হবে, রাইট? 1000 সালেরটা আছে, এরপর আবার 9, এরপর আবার রিসেন্ট টাইমস এরটা আছে। তো আমি এটা চাই, এটা এই সবগুলো যেন ইন্টারপোলেটেড হয়। ওকে, সো এটার জন্য আমি একটা এখন ফাংশন করব, রাইট? সো ডিফাইন ড্র ইন্টারপোলেট প্লটস। এখানে আমি হচ্ছে গিয়ে সিরিজ দিব, আমার যে ডেটাটা সেটা দেওয়া লাগবে, কোন কান্ট্রি সেটা চাই, ওয়াই লেবেল কি হবে, এক্স লেবেল কি হবে, কালার ম্যাপিং কি হবে, আমার কোড টু নেম কি হবে, ওই যে আগে করে আসছি, লাইন উইথ কি হবে, লগ স্কেল হবে কি হবে না, আর আমার ম্যাটপ্লটলিবের অ্যাক্সিস কি রকম হবে। সো এই সবগুলা নিয়ে আমার হচ্ছে ফাংশন। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট দিব, সে হচ্ছে আমাকে ফাংশন দিবে। ওকে, সো আমি তাকে কান্ট্রি দিব এখানে, তাহলে আমি ফর সি, এখন আমি অনেকগুলা কান্ট্রি দিতে পারি তাকে, রাইট? এখন ফর সি ইন কান্ট্রি আমি চাই একটা লুপ রান করে সেজন্য ওটাকে ইন্টারপোলেট করে রাখে, ইন্টারপোলেট করে ডেটাটা যেন সে সেভ করে রাখে। ওকে, অলরাইট। তাহলে আমার এখন হচ্ছে গিয়ে আহ এটা কি বলবো, আচ্ছা হ্যাঁ, লেটস সে আমার এই ফাংশনের ইন্টারপোলেটেড ডেটা ইকুয়ালস টু সিরিজ
ওই যে ডেটা থেকে সিটা নিব, সি কি কান্ট্রি নিব, রাইট? ডট ইন্টারপোলেট, অ্যান্ড লিমিট এরিয়াটা কি হবে, একটা লিমিট এরিয়া আমি সেট করে দেব। ওকে, সো লিমিট এরিয়াটা হচ্ছে ইনসাইড, মানে হচ্ছে আমার ডেটার যে লিমিট, সেই লিমিট পুরাটা যেন সে আহ মানে ওই পরিমাণটা যেন সে খালি ইন্টারপোলেট করে, মানে হচ্ছে কি আমার ডেটার আগে পরে অনলি ফিল, মানে দ্য গ্যাপস, যেটা হচ্ছে কি আমার আগে পরে জানা আছে, রাইট? ওকে, সো এটা দিয়ে লাভটা কি, সে হচ্ছে কি এটা দিলে, এটা যদি আমি না দিই, কারণ ডিফারেন্ট, আমার এখানে ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট টাইম পিরিয়ড ধরে আছে, রাইট? সো এটা যদি না দিতাম তাহলে কিন্তু সে আবার ফিউচার প্রেডিক্ট করা শুরু করে দিত। সো আমার সে আগের আবার পরের আহ, তোমার ডেটা সে ফোরকাস্ট করা শুরু করে দিত, রাইট? সো ওটা আমরা চাই না, আমরা তো চাই আগের পুরানো ডেটা ইন্টারপোলেট করতে। ওকে, আচ্ছা, এরপরে আমি একটা ইন্টারপোলেটেড ডেটা বের আমি এখন ক্রিয়েট করব। এটা হচ্ছে ডিএফ ইন্টারপোলেটেড ইন্টারপোলেটেড, এটা সিরিজ সি dot is null and then close the, আচ্ছা এবার ঠিক আছে। ওকে, তো আমি এখানে কি করতেছি, আহ এখানে আমি জাস্ট বলতেছি যে এই যে মনে আছে আমি যখন আগে প্রথমে তোমার জাস্ট ইন্টারপোলেটেডটা প্লট করলাম, তখন সে কিন্তু পুরাটা দেখাই দিচ্ছে ইন্টারপোলেটেড, রাইট? সো আমি এখানে চাই যে যে পার্টে আসলে নাল, সেই পার্টটা খালি রাখো ইন্টারপোলেটেড, বাকিগুলা তুমি বাদ দিয়ে দাও, কারণ বাকিগুলা তো আমার ডেটা আছে। ওকে, সো আমার হচ্ছে অনলি, তার মানে আমার অনলি এই পরিমাণ, আমার সো এই জায়গায় এই ভ্যারিয়েবলটা অনলি এই ডেটাটা সেভ করে রাখবে, সেটা আমি চাই। ওকে, আচ্ছা, রাইট, এবার আসি আবার উম এটা তো শেষ, এখন আমি চাই হচ্ছে এটাকে প্লট করো, এক্স, সরি, লুপের ভিতরে এক্স ডট প্লট, আমি চাই এই ইন্টারপোলেটেড ডেটা লাইন স্টাইল হবে ইজ ইকুয়ালস টু, এইটা লাইন উইথ হবে ওই যে আমি ফাংশনে যে লাইন উইথটা দিব সেই লাইন উইথ, তাহলে লাইন উইথ হবে লাইন উইথ, তাহলে আমি এক ফাংশন দিয়ে আমি সব কন্ট্রোল করতে পারবো, রাইট? অ্যান্ড দেন অ্যালফা হচ্ছে কি ওই যে আমার ট্রান্সপারেন্সি 0.7, অ্যান্ড কালার ইজ ইকুয়ালস টু কালার ম্যাপিং সি, যে কান্ট্রিটা আসে, অ্যান্ড আই ক্লোজ দ্য ব্র্যাকেট, এই গেল একটা, অ্যান্ড আমার যদি আমি লগ স্কেলে দেই তাহলে তোমার ইফ লগ স্কেল, মানে আমি যদি বলে দিই যে এটা লগ স্কেল, ইফ লগ স্কেল, তাহলে আমি চাই যে আমার অ্যাক্সিসটা যেন বলা হয় ওয়াই স্কেল এজ লগ। ওকে, তো স্কেলটা লগ, রাইট? আচ্ছা, দেন লুপ শেষ, দেন আমি এখানে চাই হচ্ছে এক্স ডট লেজেন্ড, আমার লোকেশন
upper left frame on, এটা হচ্ছে কি আমার ফ্রেমের মধ্যে থাকবে না ফ্রেমের বাইরে নিয়ে যাব। সো এটা যদি আমি ফ্রেম অন ফলস দেই তাহলে সে আপার লেফটে নিয়ে যাবে এন্ড লেজেন্ডটা আমার এই স্কোয়ারের বাইরে চলে যাবে। ওকে, দেন আমি হচ্ছে ax ডট সেট y label and then ax dot set x label আগে দেখি আমি কোনো ভুল করছি নাকি এখানে। বাহ, ভুল করি নাই। ভালো, তোমাদেরকে পাইথন শিখাইতে শিখাইতে আমার আহ কি বলে আমার ডিবাগিং ভালো হয়ে গেছে। যাক, ওকে, এই কোডটা বুঝতেছি। কি করলাম এখানে আমি হচ্ছে গিয়ে কি করলাম, আমি হচ্ছে জাস্ট একটা ফাংশন বানালাম যেখানে আমি তাকে যদি ইয়ার অ্যান্ড কান্ট্রি সিরিজ এগুলা দেই তাহলে সে কিন্তু আমাকে আম, এটা প্রডিউস করে দিবে, রাইট? একটা একটা গ্রাফ সে ড্র করে দিবে। ওকে, ওকে, এরপরে আমি কি চাই, আচ্ছা তার আগে উম, উম, আচ্ছা, তার আগে আমরা এটা একটু ট্রাই করি যে এটা আসলে আমার হচ্ছে নাকি, রাইট? সো ড্র ইন্টারপোলেটেড প্লটস, আমার এখানে কি কি দেওয়া লাগবে, তাকে একটা সিরিজ দেওয়া লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আমার জিডিপি পিসি and only country, right? Dot location আমার 1500 মানে হচ্ছে 1500 সালের পর থেকে। 15 মানে 1500 দিলে তাহলে আমার এটা হবে আসলে 1501 সালের পর থেকে, মানে হচ্ছে গিয়ে 16th সেঞ্চুরি। ওকে, তাহলে এখানে আমার গেল কি, আমি তাকে সিরিজ দিলাম, এখন তাকে আমার কান্ট্রি দেওয়া লাগবে। তাহলে আমি এখন কান্ট্রি দিব চায়না, দেন আমি দিব গ্রেট ব্রিটেন, দেন আমি দিব ইউএসএ, রাইট? আচ্ছা, এটা আই থিঙ্ক এন্টার এন্টার দিয়ে গেলে বুঝতেই, যেটা এটা গেল। দেন আমার কি লাগবে, ওয়াই লেবেল এক্স লেবেল। তাহলে ওয়াই লেবেল আমি বলবো ইজ ইন্টারন্যাশনাল ডলার্স, খালি ডলার লিখলে হয়। দেন আমার এক্স লেবেল দেওয়া লাগবে, এক্স লেবেল আমি বলবো ইজ এক্স লেবেল, সরি এক্স লেবেল ইজ সিআর। আচ্ছা, ডলার যেটা গ্রিন হইলো না কেন, এটা কোথায়, ও এখানে একটা কমা মিসিং এর জন্য রেড হইলো না, রাইট? এন্ড দেন দিস ইজ গোইং টু বি ইয়ার, দেন আমার কালার ম্যাপিং ইজ জাস্ট কালার ম্যাপিং, ওটাই নাম। দেন আমার কোড টু নেম ইজ কোড টু নেম, দেন আমি লাইন স্পেস 2 চাই, লাইন উইথ 2 চাই, এটা লক স্কেল আমি চাই না, ফলস, এন্ড অ্যাক্সিস ইজ অ্যাক্সিস। এটা দিলে দেখি আমার গ্রাফ আসে নাকি। আহ, 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 আহ। কি এরর, চায়না হচ্ছে না, সিএইচ এ না সিএন, না, ও সিএনএইচ, নো নো, এটা তো হওয়ার কথা। আচ্ছা, বিজিটি যদি দিই,
কান্ট্রি দিলাম। আচ্ছা, এভাবে না দিয়ে ইফ আই ডু, বাট ইটস দ্য সেম। আচ্ছা, আর একটু ডিফারেন্ট ভাবে দিই। কান্ট্রি ইকুয়ালস টু এটা, দেন দিস উইল বি কান্ট্রি। তাহলে কি হয়? And ইন্টারপোলেটেড, ও ইন্টারপো, এখানে ভুল আছে, এই জন্যই বলি। এবার আসবে না। উম, উম, এখানে কি সমস্যা? এখানে তোমার ওয়েট, এখানে আমরা কোথাও ভুল দেখতেছি। ওয়াই স্কেল লগ এ স্কেল, আমার এখানে কোথাও আমি এক জায়গায় প্লট দিই নাই, সেখানে আমার প্লট দেওয়া লাগবে। উম, এখানে প্লট, সরি, প্লটে প্লটে প্লট প্লট হচ্ছে না কেন? উম, 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 কি সমস্যা এখানে? ইন্টার প্লট হচ্ছে, আচ্ছা, রিটার্ন এবার দিলে হবে। উম, what is wrong? আমি কি এ ডিফাইন করি? আচ্ছা, সরি, আমার, ওকে, ফিগার comma x equals to plt dot subplots dpi equals to 100, figure size আমি চাই হচ্ছে 10 থেকে 6, should it work now? এখন হচ্ছে। কান্ট্রি চায়না,
গ্রেট ব্রিটেন, ইউএসএ, চায়না দিচ্ছে, আমার ইউএসএ দিচ্ছে, গ্রেট ব্রিটেন কই? প্লাস শব্দ ইন্টারপোলেটে দিচ্ছি, এখানে কোথাও ভুল করছি। বড় এটাই ভুল করলে তো সমস্যা। ইজ কোথাও বানান ভুল, লাইন স্পেস, ফ্রেম অন ফলস, আমার চোখে তো পড়ছে না। এই যে ওরা 1500 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ইন্টারপোলেটেড, লাইন স্পেস, অ্যালফা, কালার ম্যাপিং, কোথায় ভুল করলাম? হুম। কেউ কোনো ভুল দেখতেছে? কেউ আছে আমার ক্লাসে আর? হুম, মোটামুটি। তো আমার কাছে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বের করা লাগবে। এখানে ইন্টারপোলেট করতেছে, ইন্টারপোলেটেড ডেটাকে আমি কিভাবে সাজাইতে চাই সেটা দিল। লগ স্কেল হলে লগ স্কেল আমি বলবো ফলস অর ট্রু। ফ্রেম অফ ওয়াই লেবেল, এক্স লেবেল, আমার এখানে কোনো সমস্যা? জিডিপি পার ক্যাপিটাতে সমস্যা? জিডিপি, জিডিপি এখান থেকে আনছি।
এরপর থেকে আমি আসলে আমার ডেস্কটপে এই ক্লাস নিব, তাহলে তোমার হচ্ছে গিয়ে এগুলো ইজিয়ার হয়, আই ফিল। বিকজ আমার ডেস্কটপে দিস ওয়ার্কড বাট নাও দিস ইজ নট ওয়ার্কিং, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে। ওয়াই ইজ দিস নট ওয়ার্কিং? সেম কোড, ভুলটা কোথায় করলো? এখানে আন্ডারস্কোর নিয়ে কিছু একটা বল, আন্ডারস্কোর নিয়ে। আন্ডারস্কোর কোথায় কোথায়? হুজ লেবেল আন্ডারস্কোর, সে, আচ্ছা হ্যাঁ সেটা তো লেজেন্ডের এখানে কোথাও প্রবলেম, বাট আমার গ্রাফ এরকম কেন আসবে? কারণ আমি তো ইন্টারপোলেটেড প্রথমে বললাম যে তুমি এটা করো, তুমি হচ্ছে প্রথমে ইন্টারপোলেট করো, তো সে সবগুলো ইন্টারপোলেট করলো। আচ্ছা এটার বানান আর এটার বানান কি ঠিক আছে? ইন্টারপোলেটেড দেন ইন্টারপোলেটেডে তুমি হচ্ছে গিয়ে কান্ট্রি যেসব হচ্ছে গিয়ে নাল, সেটা বাদ দিয়ে দিবা। সেটা করলাম, মানে জাস্ট ট্রাইং টু মেক সেন্স। তারপরে হচ্ছে তুমি প্লট করবা ইন্টারপোলেটেড ডেটা অ্যান্ড আ ও ও ও ও ও, এটাতেই ভুল। x ডট দেন অবভিয়াসলি আমি তো আসলটাই প্লট করি না, আমার যেটা দরকার সেটা তো প্লট করি না। এখানে সে হচ্ছে যে পরিমাণ, কে বলতে পারবে ভুল কোথায় করছি? আমার ভুল দেখেই তোমাদের আসলে শেখা উচিত, কি ভুল করছি বলো তো। মানে ইটস নট আ কোডিং মিস্টেক, ইটস আ মানে সিলি মিস্টেক। সো কি ভুল করছি? সো আই থিঙ্ক তোমাদের এটা পারা উচিত যে আমি কি ভুল করছি। আমি তো মেইন প্লট আঁকি নেই, আমি ইন্টারপোলেটেড আঁকতেছি, বাট আমি তো আমার মেইন প্লটটা কই, মেইন প্লটটাই তো আঁকার কথা বলি নাই আমি এই পাইথনকে। সো মেইন প্লট এখন আঁকতে হলে সিরিজ সি, যে সিরিজ আমি দিব সেই কান্ট্রি সিরিজ নিয়ে প্লট করবা। দেন হচ্ছে গিয়ে আমার ওটাকে আহ ওটা লাইন স্টাইল লাগবে না, লাইন স্টাইল যেটা আছে লাইন উইথ হবে, লাইন উইথ অ্যালফা 0.7 অ্যান্ড কালার হবে কালার ম্যাপিং। ওকে, now this should work. Mm-mm-mm. ও কালার ইকুয়ালস টু কালার ম্যাপিং, এবার হয়েছে, এবার হয়েছে। এবার আমরা আসি প্রবলেমে যে আমার লেজেন্ড আসতেছে না কেন, রাইট? কারণ আমার এটা ইউএস ইউকে চায়না, লেজেন্ড আসতেছে না কেন? নো আর্টিস্ট, লোকেশন দিছি আমি লেজেন্ডের, অ্যান্ড এবার এখানে কি সমস্যা?
upper left frame on লোকেশন দিছি লেজেন্ড দিবে লেজেন্ডের আচ্ছা উম, 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 Labels start with an underscore are ignored when legend is called with no argument. Legend is called with no argument. But আমি তো legend কল করতেছি ax তো আছে আমার ax দিলাম না উম, ও সরি এটা লাগবে না নাও সমস্যাটা এখানে এখানে কোথাও আবার ভুল করছি উম interpolated আচ্ছা এটা আমরা পরে দেখবো না বাট যাই হোক এটা হচ্ছে কি আই গেস আমাদের দ্য মোস্ট ডিফিকাল্ট ইট ক্যান গেট অ্যান্ড এই জন্যই আমরা আসলে লেজেন্ড কি হলো এটা আমরা বুঝতে পারতেছি না অ্যান্ড ইফ আই কল সবই তো ঠিক আছে উম, আচ্ছা উইল নিড টু লুক ইনটু দ্যাট ওকে যাই হোক আমাদের তাহলে মেইন কাজ আসলে ইজ যে আমরা এরকম যদি একটা ডেটা সেট দেওয়া থাকে দেন আমরা যদি কয়েকটা এটার মধ্যে একসাথে আঁকতে পারি সেটাই আই ফিল ওয়েল এই 4-5টা লেকচারের আউটপুট এখন এইটা রিলেটেড একটা হোমওয়ার্ক থাকবে অ্যান্ড আই থিঙ্ক আমার মনিটরির যারা তারা একটু মোর ইউজ টু বাট আমি আর একটু দেখাই দিই সেটা হচ্ছে খুব ইজি হোমওয়ার্ক সেটা হচ্ছে আমরা যদি ফ্রেডে যাই ফ্রেড ইজ আ ভেরি ফেভারিট ওয়েবসাইট অফ মাইন আমরা যদি ফ্রেডে যাই অ্যান্ড লেটস সে আমরা মোস্টলি ইটস জিডি ইউএস ডেটা বাট আমাদের যদি কোনো মডেল থাকে সেগুলো আমরা মডেল করতে পারি রাইট সো ফ্রেডে আমরা কি করতে চাই সো লেটস সে রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে সো রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমি চাই হচ্ছে মনে করো তোমরা এই ডেটাটা ডাউনলোড করবা ওকে সো এই যে আমার এখানে ডাউনলোড আছে এক্সেল দিয়ে ডাউনলোড করা যায়
বোনাস মার্কস আমরা যদি ফ্রেডের কোনো স্পেশাল লাইব্রেরি পাই যেখান থেকে আমি ডিরেক্টলি ফ্রেডের ডেটা ডাউনলোড করতে পারবো তাহলে বোনাস মার্ক। ওকে, এই হোমওয়ার্কটা আমি দিব। আহ সেটা ডাউনলোড করে মেইন কাজ হবে জাস্ট এই যে গ্রাফটা, মানে আমার অবভিয়াসলি এই অ্যানিমেশন লাগবে না। এখানে তুমি যদি গ্রাফটা দেখো তাহলে দেখবা ওরা হচ্ছে কিছু কিছু জায়গায় এই শেডেড এরিয়াটা, আচ্ছা আই গেস ফুল স্ক্রিন করে এইভাবে না করে আমি আসলে কি চাচ্ছি সেটা বলি। ডাউনলোড ইমেজ, আমি জাস্ট এই ইমেজটা চাচ্ছি। সো সো তোমাদের কাজ হবে এই গ্রাফটা বানানো। সো এই যে গ্রে শেডেড লাইনটা দেখতেছো, এই যে শেডেড লাইন, এই শেডেড লাইন, এই শেডেড লাইন, এই শেডেড লাইন, সো দিজ আর ইউএস ইকোনমিক রিসেশনস। ওকে, সো তোমার মেইন এই যে এখানে বলেও দেওয়া আছে যে আহ, আমার এই যে shaded areas indicate US recessions. সো তোমার কাজ হবে জাস্ট এই গ্রাফ এই গ্রাফটাকে অফিস এই ফিগারটাকে তোমার রেপ্লিকেট করা। ওকে, জাস্ট এটা আমি চাই, এটা দ্যাট উইল বি দ্য হোমওয়ার্ক। অ্যান্ড যেহেতু আমাদের অনেক ক্রাইসিস এখন, দিস সিমিলার টাইপ অফ প্রবলেম উইল কাম ইন দি এক্সাম অলসো। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? অ্যান্ড দেন আমরা যখন হোমওয়ার্কটা সাবমিট করবো এরপরে উই আর গোয়িং টু সলভ দ্যাট হোমওয়ার্ক। ওকে, বুঝতে পারতেছি। জি স্যার। ওকে, কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেনস? কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার আপাতত নেই। স্যার করতে গেলে মাঝে মাঝে কিছু আটকে যায়। ইয়েস, এটা তো হোপফুলি স্যার আমিও, তোমরা ভিডিও দেখলে বা একটু গুগল খুলে পেয়ে যাবো স্যার। হ্যাঁ, তো তোমরা দেখতেছো মানে এটার শিখার কোনো শেষ নাই। সো যে আমি তো বারবার ভুল করি। সো দ্যাট ইজ দ্যাট ইজ নর্মাল। ওকে, বাট বেসিক্স গুলা যেন আমরা জানি, অ্যান্ড ওইটুক জানলেই হবে। আজকে যেরকম দেখালাম আজকের মতো হয়তো বা এত ডিফিকাল্ট লাগবে না করা পরীক্ষায়, বাট এই আর কি, মানে ইটস নট গোয়িং টু বি দ্যাট ডিফিকাল্ট, বাট হোমওয়ার্কটাও ইজ নট দ্যাট ডিফিকাল্ট, বাট গুড প্র্যাকটিস, রাইট? অ্যান্ড আসলে আমরা যারা হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড ইন পরে গিয়ে আবার ইকোনমিক্স পড়া, দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, বা পরে গিয়ে ডেটা সায়েন্সে যাওয়া, বা পরে গিয়ে ইভেন এখন যদি আমরা পাবলিক পলিসির দিকে যেতে চাই সেটাও এখন অনেক বেশি দরকারি। অ্যান্ড ইয়া, কুল। আর জি। স্যার আমি শুরুতে একটু লেটে জয়েন করেছিলাম, তো তো আমাদের ফাইনাল নিয়ে বা এরকম কোনো কিছু নিয়ে কি আপনি কিছু বলেছিলেন? না, ফাইনাল নিয়ে, মানে ফাইনাল কবে হবে সেটা নিয়ে? জি স্যার, মানে এখন তো আসলে কোনো কিছুই সার্টেন না, তো এই জন্য মানে জানুয়ারির দিকেই হবে নাকি? কারণ আমাদের তো ইন কোর্স তারপর রিমিড আরো আসলে বাকি হ্যাঁ, ছিল। অনেক কিছু বাকি এখন। আই ডোন্ট নো, নো ওয়ান নোস। এটাই এখন আসলে অবস্থা। আম, মানে যেটাই হবে, খোলার পর আই থিংক আমাদের 2 সপ্তাহ আমরা টাইম পাবো। সো 2 সপ্তাহের মধ্যে সব পরীক্ষা রিভিশন শেষ করতে হবে। এন্ড আবার ওই ডিসেম্বরের ছুটিও শুরু হয়ে যাচ্ছে। ডিসেম্বরের ছুটির মধ্যে আবার অনলাইন ক্লাস নেওয়া যাবে না, আমার লট অফ প্রবলেমস। সো সো যেদিনই খুলে, আই হোপফুলি 28 তারিখ খুলবে ডিসেম্বরের,
যদি খুলে আমরা এরপর আই থিঙ্ক 1 সপ্তাহ তো মিনিমাম অর 2 উইকস আমরা পাবো ক্লাস টাইম। অ্যান্ড আই থিঙ্ক আমরা পিএল মনে হয় পাবো না এবার, যেহেতু এত ছুটি পাচ্ছি পিএল দরকার হবে না। মানে ওই 1 উইক অর 2 উইকস যে টাইমটা দেওয়া হবে, ওই 1 উইক 2 উইকের মধ্যে আমাদের আসলে যা যা পেন্ডিং ছিল ওগুলা শেষ করতে হবে, যেহেতু দিজ আর ট্রাবল টাইমস, রাইট, একটু প্রবলেমেটিক অবস্থায়। এটাই, প্লাস আমরা উই ওয়ান্ট টু ফিনিশ বিফোর ইলেকশনস। ইলেকশনসে আবার আনসার্টেনিটি আবার বেড়ে যাবে, রাইট? সো ইয়া, এটুকুই আপডেট। তাহলে মানে মানে তোমরা যতটুক জানো আমি অতটুক জানি, দ্যাটস দ্য প্রবলেম। সো তাহলে আমরা এমনি ধরে নিতে পারি যে জানুয়ারির মাঝামাঝি হয়তো ফাইনাল হবে। জানুয়ারির 10, 10ও পাবো, মানে ফার্স্ট উইকের পরের উইক। জি। ওই প্ল্যানে আমরা থাকলে ভালো। মানে এগেন, আই এম নট 100% শিওর। হয়তো বা খুলেই বলবে পরীক্ষা নাও, যা হয়েছে হয়েছে, এখন দেন ওইটা অবভিয়াসলি করতে পারবে না, কারণ আমাদের অনেকেই, আমি অনেকজনের সাথে কথা বলছি, অনেকেরই আহ, মানে আমার তো আসলে এটা এক্সট্রা ইন কোর্স, বাট অনেকেরই ইন কোর্স এখনো হয়নি বা জি স্যার, মেইন কোর্স বাকি। হ্যাঁ। সো সো আমার টেনশন কম, কারণ যেহেতু মানুষ সবার যদি আমার খালি বাকি থাকতো তাহলে হয়তো বা দেয়ার উড বি সাম প্রবলেম, যেহেতু সবারই বাকি। সো ইয়া, সো আমাদের আই থিঙ্ক 1 উইক তো সময় দিবেই। উই উইল পুশ ফর 2 উইকস দেন এক্সাম। এটাই আমরা পড়াশোনার জন্য ভুলে না যাই ভ্যাকেশনে, এটা একটা প্লাস আই গেস। এরকম ছুটি আমরা পাবো না, সো লেটস এনজয় দ্যাট টু। এই এই ছুটির মধ্যে আমরা ওই যে আমি যে দেখালাম কোয়ান্টিকনটা আমরা একটু দেখি। ছুটির মধ্যে আমরা যদি কোয়ান্টিকন দেখে অনেক কিছু শিখতে পারি তাহলে ভালো হয়। মানে ইউজ দ্য ছুটি, মানে অপটিমাইজ দ্য ছুটি, রাইট? এটাই। ওকে, অনেক কথা বলে ফেললাম। স্যার, আগে হ্যাঁ, বলো। আহ, স্যার ছুটির আগে আমরা একটা এরকম অ্যাপ্লিকেশন বা এরকম কথা বলেছিলাম যে আমরা কি এক্সামের মাঝে গ্যাপ পাবো কিনা একটু বেশি, এই যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এই কোর্সটার মধ্যে। তো আমরা যদি এরকম মানে এরকম কি কোনো ডিসকাশন হয়েছে যে ছুটিও কমিয়ে দেওয়া হবে মানে এক্সামের মধ্যে যে গ্যাপটা? এটা নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, so আমি জানি না। বাট আমার মনে হয় এটা এটা অবভিয়াসলি একটা আমি জানি, একটা যেটা আই ফিল যে হাই প্রবাব, এগেন সবকিছু আই এম কি বলে, আই এম ফোরকাস্টিং, রাইট? আমি এক্সপেকটেশন থেকে বলতেছি, মানে কি হতে পারে, সো দিজ আর নাথিং কংক্রিট। সো একটা আমি যেটা অ্যাজিউম করতেছি, এগেন অ্যাজাম্পশন, সেটা হচ্ছে পিএল হয়তো বা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু মানে দেন আমাদের ফেব্রুয়ারিতে গিয়ে এক্সাম দেওয়া লাগবে, রাইট? পিএলটা ক্যান্সেল হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ওই এক্সামের মাঝে যে ব্রেকটা 1 দিন পাই বা 2 দিন পাই, আই ডোন্ট থিঙ্ক ওইটা আহ কমে আসবে। কারণ হচ্ছে অবভিয়াসলি আমাদেরও তো অপটিমাইজেশনের ব্যাপার আছে, কারণ আমাদের যেহেতু 5টা ইয়ার একসাথে পরীক্ষা নেওয়া লাগবে। তো ওই চিন্তা করেও আসলে পসিবল হবে না যে সব এক্সাম 1 দিন পর পর নেওয়া। সো আই থিঙ্ক ওইটা প্রবলেম হবে না, বাট আই থিঙ্ক পিএলটা আমরা পাবো না। এটা দ্যাটস মাই অ্যাজাম্পশন। বুঝতে পারতেছি। জি স্যার। বাট আই ফিল লাইক টেনশন না করে উই রিল্যাক্স, এরকম ব্রেক আমরা পাবো না আবার লাইফে, রাইট? জি স্যার। আর তো স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন ওইটাও কি 10 তারিখই থাকবে? 10 তারিখই থাকুক, নাকি বাড়ানো লাগবে? বাড়াইতে পারি, মানে সবই যেহেতু এক্সটেন্ড হচ্ছে, মানে যদি লাগে, যদি স্যার লাগে। হয়তো বা সবার লাগবে না, বাট কিছু কিছু যারা হয়তো গ্রামে আছে অলরেডি বা মানে অ্যাক্সেস নেই, ওদের একটু প্রবলেম ট্রু, হচ্ছে, মানে ট্রু, ওরাই ট্রু, বেসিক্যালি টেনশন করছিল যে বাড়ালে মেবি ভালো হয়। ট্রু। তাহলে বাড়াই দিব, সমস্যা নেই, আমাদের এখন অঢেল সময়। So আমরা যেদিন দিতে চাই সেদিনই দিব, নো প্রবলেম।
বাট আমি একটা এই পাইথনের একটা হোমওয়ার্ক দেবো, ওইটারও ওই যে অনেক সময়, তাই গেস জানুয়ারি পর্যন্ত সময় আছে, আমরা আস্তে আস্তে করে করে দিতে পারবো। And I think difficulty will be much less than Dhirapur. কারণ those are more difficult topics. আমারটা আসলে more easy. Right. আর কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি স্যার আবার আসসালামু আলাইকুম। নেক্সট ইয়ার দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার। ও না, জি স্যার, নেক্সট হ্যাপি ইয়ার না, নিউ ইয়ার। এই ইয়ারে দেখা হবে মনে হচ্ছে, হোপফুলি, ইনশাল্লাহ। ওকে, ও হ্যাঁ, 28 তারিখে। হ্যাপি হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, এটাই বলতে পারি। স্যার থ্যাংক ওকে, ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।